আসসালামু ওয়েলকাম টু আওয়ার গ্লোবাল আইটি অনলাইন নলেজ। আজকে আমরা শিখব কিভাবে হেক্সাডেসিমেল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়। তাহলে চলো শুরু করি। আমরা এর আগের ক্লাসগুলোতে দেখেছি বাইনারি বা অক্টাল থেকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়। এখন আমরা যদি হেক্সাডেসিমেল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে যাই তাহলে আমরা কি করব, যে সংখ্যা পদ্ধতি থেকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করি না কেন তার বেস দ্বারা ভিতরের ডিজিট বা অঙ্ককে আমরা কি করব, গুণ দিব। তাহলে কিভাবে গুণ দিব দেখো, a into 16 plus 5 into 16 plus c into 16। এখন একইভাবে আমরা দশমিক সংখ্যার পরের সঙ্গে দিলে গুণ দিব, কিন্তু আমাকে কি মনে রাখতে হবে, আমাকে একটা বিষয় মনে রাখতে হবে, দশমিক সংখ্যাটা কোথায় শুরু বা শেষ হয়েছে। তাহলে আমাকে মনে রাখতে হবে এখান থেকে আমার দশমিক সংখ্যাটা শেষ হয়েছে বা শুরু হয়েছে। তাহলে দশমিক সংখ্যার পরের সংখ্যাটা কি, 5 into 16 plus 6 into 16 plus 7 into 16। এখন আমরা যদি হেক্সা থেকে দশমিক সংখ্যা রূপান্তর করতে যাই তাহলে কি করি, দশমিকের আগের সংখ্যার উপরে 0 থেকে শুরু করি, 0 1 2 3 ক্রমান্বয়ে বসাতে থাকি এবং পরের সংখ্যাগুলোকে মাইনাস দ্বারা বসাতে থাকি। তাহলে এখানে আমরা কি করব, বেজের উপরে 0 থেকে শুরু করব, 0 1 2, যদি আরো সংখ্যা থাকতো 3 4 5 6 লিখতাম এবং পরের সংখ্যাটা কি করব, -1 -2 এবং -3, যদি আরো থাকতো -4 5 -5 -6 আমরা কন্টিনিউ করতে পারতাম। এখন এখানে দেখো আমাদের হেক্সাডেসিমেলে a b c d e f এর কিন্তু একটা মান আছে, নির্দিষ্ট মান আছে। আমরা কিন্তু a ডাইরেক্টলি a এর সাথে গুণ করতে পারি না। যেমন কি a সমান সমান আমরা কত জানি, 10, b সমান সমান 11, c সমান সমান 12, d সমান সমান 13, এইভাবে আমরা এই সবগুলোরে করতে পারি। তাহলে এর মান কত, 10। তাহলে আমরা 10 বসিয়ে দিই, 10 into 16 স্কয়ার প্লাস 5 into 61 প্লাস c মানে কত, 12। তাহলে 12 into 16 0 প্লাস 5 into 16 minus 1 plus 6 into 16 minus 2 plus 7 into 16 minus 3 আমাদের বসানো হয়ে গেল। এখন আমরা যদি করি, একটু দেখো, আমাদের ক্যালকুলেটর ইউজ করতে হবে। তাহলে 16 স্কয়ার মানে কি, 16 দুইবার গুণ হবে, ইনটু 16 প্লাস কত, 10, তাহলে আসছে কত, 266, 266 প্লাস 6 একে 6, 16 একে 16, 16 গুণ 5, 5 16 80, 80 আমরা লিখলাম। প্লাস আমরা আগেই বলেছি, আগের ক্লাসে বলেছি যে কোনো কিছুর উপরে যদি 0 থাকে সেটা কি হয়ে যায়, 1 হয়ে যায়। যার উপরে 0 থাকবে সেটা 1 হয়ে যাবে। যেহেতু 16 এর উপরে 0 আছে তাহলে সেটা 1, তাহলে 12 একে 12 প্লাস এটা যদি আমরা করতে যাই, দেখো এই সাথে বেজের সাথে যে থাকবে তাকে আমরা উপরে নিয়ে নিব আর বাকিটা নিচে মাইনাসটা উঠে যাবে, যা আছে তাই থাকবে। প্লাস আবার 16 এর সাথে কি আছে, 6 আছে, 6 এর উপরে 16 স্কয়ার প্লাস 7 16 কিউব। ক্লিয়ার? এখন আমরা যদি করি 266 যোগ 80 যোগ 12 কত আসে, 358, 358। এখন তুমি চাইলে এটাকে ডিরেক্ট করতে পারো, 5 ভাগ 16, 5 ভাগ 16 0.3125, 0.312 লিখলেই হবে, প্লাস 16 এর মানটা কত আসে দেখো, 16 গুণ 16 256, তাহলে 6/256, আমরা একটু বড় করে করতেছি, প্লাস 7, 16 তিনবার গুণ হবে, 16 গুণ 16 অর্থাৎ 4096, 4096। এখন যদি আমরা করি 3
358 plus 0.312 plus 6 by 56. 6 divide 50 256 sorry 6 divide 256 আসে কত 0.023 0.023 plus 7 divide 4096 0.0017 0.0017 তাহলে আমরা যদি সব একসাথে যোগ করে দেই দেখো 358 plus 0.312 plus 0.023 plus 0.0017 358.3367 এটা কার মান আমার দশমিকের মান অর্থাৎ আমরা যদি লিখি অ্যানসারটা লিখি A5C.567 এটা কার মান হেক্সাডেসিমাল থেকে আমরা যদি উত্তরটা লিখি তাহলে কি আসে 358.3367 এটা হচ্ছে আমার দশমিক মান এইভাবে আমরা খুব সহজেই কম সময়ে হেক্সা থেকে দশমিকে রূপান্তর করতে পারি ধন্যবাদ তাহলে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো যদি কোশ্চেন থাকে তোমরা যদি কোনো জায়গায় না বুঝে থাকো এবং তোমরা যদি চাও যে আমরা আরেকটা অঙ্ক নিয়ে একই সেম প্যাটার্নের অঙ্ক করি তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখো আমরা আরো চেষ্টা করব আরো সুন্দর করে তোমাদের সমস্যাগুলো সলভ করে দেওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম